হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এটা আমার বাড়ি। আমরা এখন এইখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা এখন যাব মালছাই নদীর তীরে বন্ধুরা সবাই মিলে। তা আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিলাম বিধান, আমার বন্ধু। কিছু বলতে যেতেছে, আমাদের কী বলতে, সাইকেল আমাদের মেনা হয় না। আমাদের 3টে সাইকেল, লোক হলো 5জন। কেমন করে যাবো? আমার সাইকেল নষ্ট, পাম্প নেই। তারপর খুবই অসুবিধায় পড়ে একটা ভাইয়ের কাছে ছিলাম, ভাইটা দিল। তারপরে আমরা সবাই মিলে গেলাম। খুব আনন্দ করতে করতে যাইতেছি, খুবই আনন্দ হইতেছে, মানে বলার মতো নয়। আর আর কি, মানে একটা বন্ধু বান্ধব সবাই মিলে যাওয়া একটা আনন্দই আলাদা। মানে সবাই এক জায়গা হয়েছে, সবাই তো এক জায়গা হই না, সবাই কাজে কাজে ব্যস্ত থাকে। সবাই মিলে যাওয়ার একটা আনন্দ আলাদা। সবাই মানে কাউ কাজ করতে, সবাই মানে পয়লা বৈশাখে বাড়িতে আসে, তাই এই উপলক্ষে আমরা সবাই বলি সবাই মিলে চল। বেকারে সবাই তো আর একসাথে হয় না। তা আমরা তো প্ল্যান করে গিয়েছি যে তরমুজ ছাইড়া দিবে, আমরা তরমুজ চুরি কইরা বা খাবো। পরে যায়া দেখি যে অবস্থা, আপনার কন্টিনিউ ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। সেই মজা করেছি। পরে 50 টাকা করে পিস কিনে খেয়েছি। খুবই আনন্দতে গিয়েছি, মানে আর কি, সেই মজা হয়েছে। আমরা চলে আসছি প্রায় আইসা পড়ে, আর একদম এই যে আইসা পড়লাম। নদীর আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে, এত সুন্দর যে বলার মতো নয়। সেই খুবই ভালো লাগতেছে, এত সুন্দর আবহাওয়াটা, খুবই ভালো। তাই সবাই বলতেছে যে আবহাওয়াটা, মানে নদীর কাছে আসলে একটা আবহাওয়াটা বদলে যায়, মানে নতুন একটা কি একটা সুন্দর আবহাওয়া না। তাই আমি বললাম সবাইকে যে চলো নিচে যাই। তো ওরা বলতেছে অল্প পরে যে, তা আমি আগে চললাম, চলো। তো এত ভাল লাগতেছে নিচে নেমে, যে খুবই, আমার মুখটা দেখে বুঝতে পারতেছো আমার কি আনন্দ, মানে ভাল লাগতেছে। ঠিকই বুঝতে, আমি সবাইকে বললাম চলো তরমুজ খেতে যাই। ওরাও বললো চলো চলো। তা আমরা এখন তরমুজ খেতে যাবো। তো তরমুজে তারপরে বিধান বললো যে আমার একটা ছোটো মতন ভিডিও করে দাও। এই দেখতে পাচ্ছ কেমন ভিডিওটা হয়েছে, কমেন্ট করে বলো প্লিজ। তা ষোলো মোশন ভিডিওটা সব হয়ে গেছে, এখন আমরা যাব তরমুজ খেতে। তাই তরমুজ খাওয়ার ভিডিওটা আমরা করতে পারিনি, সাধারণত মানে করা হয়নি আর কি। তারপরে ওরা তরমুজ ফাটিয়ে খাওয়া শুরু করেছে। তাই কিছু তো আনিনি, তাই ফাটিয়ে খাওয়া শুরু করেছে। তা দেখতে পাচ্ছি ওরা খাইতেছে। আমাকে অনেকবার বললো আমি খাবো না, বললাম না খাবো না, তোরা খা। আমি ওদিকে বইসা মাছ দেখতেছি, আর ওরা খাইতেছে। তা আপনারা তোমরা আবার ভাইবো না যে বন্ধু বান্ধব হয় ওকে আবার দেয় না, এটা কোনো সময় না। তাই আমরা এখন স্নান করতে যাব। তাই ওরা সাগর বললো স্নান করবে না, তা আকাশ বললো স্নান করবে। তাই চলো আমরা দুজনে মিলেই স্নান করি। তা দেখতে থাকো। তা আমি নৌকা দেখলাম, নৌকাটা এত ভাল লাগলো, তাই আমি বললাম চড়ি চলো। তারপরে আমি ভাবতেছি যে এত ভয় লাগে নৌকায় তো আমি চড়তে ভয় লাগে, কিন্তু ছোটোবেলা থেকে নৌকায় চড়ি নেই না, তাই সেই ভয় লাগে। তো তাই নৌকাটা এত দৌড়ানো শুরু করছে যে মারাত্মক ভয় লাগে। তো তোমরা ভাবতে পারো যে ছেলে মানুষ এত ভয় পায় কেন? তো সেই ভয় লাগতেছে। আমি আগে থেকে ভয় বেশি পাই, বলে লাভ নেই। তাই আমি ভাবলাম যে মাথায় যাব। তো মাথায় যাওয়ার সময় এমন ভয় লাগতেছে, আমার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে কেমন ভয় পাই আমি। এই দেখো কি অবস্থা, মানে বলার মতো নয়, এত ভয় লাগতেছে যে কি বলবো। আর ও হাসতেছে, আকাশ কয় কি তুই এত ভয় পাস যে, কী অবস্থা, এত হাসার কিসে ভয়, এত এত কিসের ভয়। তারপরে আমি এখন নদীতে ঝাঁপ দেবো, তোমরা দেখতে পাচ্ছ। ও কি সুন্দর, কি ঝাঁপ, ও খুব ভালো হয়েছে, কিন্তু আমি ঝাঁপ দিতে পাই না। তোমরা ভাবে নিও না, আমি তো ঝাঁপ দিতে পাই না। তো এটা কিছু না। তো আমার স্নান করা হয়ে গেলো, ও ড্রেস চেঞ্জ করছে। আমার তো স্নান করা হয়ে গেলো। ও বলতেছে একটু দাঁড়া দাঁড়া, আমি জামা টামাগুলো পরে নিই, পরে একবারে যাব। তা আমাদের হয়ে গেছে কন্টেন্ট, আমরা এখন বাড়ি যাব। তাই তোমরা ভালো থেকো। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তা আমরা চলে যাচ্ছি, টাটা, বাই বাই।